দেখা যায় যে অনেকে অনেক ধরনের ইশতেহার, প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা দিয়েছে। এখন আমার মনে হয় যে আমার কাছে পার্সোনালি আমাদের জুলাই গণঅভ্যুত্থানের একটা অন্যতম বড় ফসল হচ্ছে এই ডাকসু নির্বাচন। অনেকে বানচালের চেষ্টা করেছে যাতে না হোক, অনেক ধরনের সমস্যা ছিল। এরপরেও আমাদের মাননীয় ভিসি স্যারের সদিচ্ছা বা অন্যান্য কারণে সুষ্ঠুভাবে এখন পর্যন্ত সম্পন্ন হচ্ছে। আমার মনে হচ্ছে এটা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, এটি একটি জাতীয় নির্বাচনে বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এটি একটি লিটমাস টেস্ট হিসেবে কাজ করছে এখন। দেখা যাক এই জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এটি একটি রোল মডেল হতে পারে। আর আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রেই জাতিকে পথ দেখায় বা পথিকৃৎ হিসেবে কাজ করে। তো দেখা যাক সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলে এটি একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। নিরাপত্তা কিরকম দেখছেন আসলে সবকিছু মিলে কিরকম? আমি রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী। তো গতকাল রাত থেকে অনেক থমথমে পরিস্থিতি ছিল, যেহেতু কাউকে বহিরাগত প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না পরিচয়পত্র ছাড়া। তো সকাল থেকে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম রুমমেটরা মিলে, আদৌ কি হচ্ছে, যাব কি যাব না। কিন্তু সকালবেলা উঠে আমরা উৎসবমুখর পরিবেশে চলে এসেছি, একদম ফার্স্টের লাইনে দাঁড়িয়ে গিয়েছি, গিয়ে ভোটটা দিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আর ভেতরের পরিবেশ, বাহিরের পরিবেশ, পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিতি ছিল। তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর ভেতরে সবাই অনেক সাপোর্টিভও ছিল, বুঝিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে কোথায় কিভাবে সাবমিট করতে হবে। কারণ হল সংসদের জন্য আলাদা ব্যালট বক্সে সাবমিট করতে হয়, কেন্দ্রীয় জন্য আলাদা ব্যালট বক্সে সাবমিট করতে হয় ভোটগুলো। তো সেখানেও বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে আমার একটি মূল্যবান ভোটও নষ্ট না হয়।